তারেক রহমান অদ্বিতীয় আনপ্যারালাল একজন নেতা, তার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা কেউ আসতে পারে না। ওই মানে 1.5 1.5 যে বলে ওইটা যে প্রতিবন্ধী, এটা মানুষ ভালোভাবে বুঝে। তাই স্পষ্ট যে এই জন্যই সেখানে আপনার কষ্ট। একমাত্র হাওয়া ভবন ছিল ন্যায়, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, শিক্ষার একটি প্রশিক্ষণ কেন্দ্র। আর আওয়ামী লীগের কাছে হয়েছে সারা বাংলাদেশ খাওয়া ভবন। এখানে যেখানে আছে, যে আছে সেইখানে খাচ্ছে, একটা মানুষেরটা দখল করতেছে, আপনার সেইখানে ঘুষ নিয়ে খাম্বার কথা বলতো। পুরা 81 কোটি টাকার খাম্বা সারা বিশ্বে এই মানে সারা বাংলাদেশে খাম্বা দিয়েছে। এই খাম্বার যে ঠিকাদার ছিল আওয়ামী লীগের নেতা ছিল কাজী সাহেব সাহেবের ছেলে কাজী নাবিল আহমেদ, যিনি এখন আওয়ামী লীগ থেকে 3বার এমপি, জেমকন নাকি এরকম একটা কোম্পানি, তারা করেছে। অতএব তাকে এখন রিমান্ড আনতে হবে না। এখন আর খাম্বার কথা কেউ বলে না। বলে না কেন? চিন্তা করে যে এটা তো চোর, তো যদি চোর প্রথমে ঠিকাদার চোর হবে। এবং 81 কোটি টাকার খাম্বা সারা বাংলাদেশের দেশে, সেখানে বিদ্যুৎ জ্বলতেছে, আপনার কতভাবে আর বলবে। এরপর আসেন হাওয়া ভবন। আমি আপনাকে আরো একদিন বলেছিলাম, আজকেও স্পষ্ট ভাবে আপনার মাধ্যমে বলতে চাই, হাওয়া ভবন ছিল ন্যায়, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষা, আমানত রক্ষাকারী হিসেবে একটি প্রশিক্ষণ কেন্দ্র। যে কেন্দ্র থেকে তারেক রহমান টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে গিয়ে গিয়ে জনগণকে বলেছে, আসুন একটু উদ্যোগ নেন, একটা চেষ্টা করেন, আপনাকে সফলতা এনে দেবে। আপনার একমাত্র ছাত্র ছাড়া আমার বিএনপিতে যারা আছেন প্রত্যেককে বলবো, ব্যবসা করুন, নতুবা আপনি খামার করুন, নতুন পোল্ট্রি খামার করুন, কৃষি খামার করুন, যা কিছু একটা করেন। যদি আপনার ভাগ্যের পরিবর্তন আপনি না করতে পারেন, ব্যবসা বাণিজ্য কাজবাজ না করে, খামার না করে, তাহলে তো আপনি দালালি করবেন, আপনি তো দুর্নীতি করবেন, আপনি তো ঘুষ খাবেন একটা কাজ করার জন্য। অতএব আমি এটা চাই না। এইটা আমি 2003 সালে আমি সভাপতিত্ব করছি সোনাইমুড়িতে। সারা বাংলাদেশ থেকে 5000 লোক এনে তৃণমূলে উনি সেই প্রশিক্ষণ দিয়েছে, সেইখানে আমি সভাপতিত্ব করেছি, উনি চিফ গেস্ট ছিল। আমি ওনার সেই একটা শিক্ষা প্রশিক্ষণের সে একজন শিক্ষার্থী। আমি মনে করি একমাত্র হাওয়া ভবন ছিল ন্যায়, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, শিক্ষার একটি প্রশিক্ষণ কেন্দ্র। আর আওয়ামী লীগের কাছে হয়েছে সারা বাংলাদেশ খাওয়া ভবন। এখানে যেখানে আছে, যে আছে সেইখানে খাচ্ছে, একটা মানুষেরটা দখল করতেছে, আপনার সেইখানে ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে, ঘুষ নিয়ে কাজ করতেছে না, সেই কাজ উঠে যাচ্ছে। মনে করেন টেন্ডার হয়েছে, কাজ হচ্ছে 10 কোটি টাকার, সেখানে 10 লাখ টাকার কাজ করতেছে, আর কাজগুলো করতেছে না। এইগুলো কোনো সময় থাকতে পারে না। আমার নেতা তারেক রহমান তিনি গিয়ে গিয়ে মানুষকে মুরগি ছাগল পালনের জন্য দিয়েও আসতেন, বলতেন যে আসুন একটু উদ্যোগ নিন, একটু চেষ্টা করুন, আপনাদের সফলতা আসবে। এই জন্যই সারা বাংলাদেশে আজকে তারেক রহমান অদ্বিতীয় আনপ্যারালাল একজন নেতা, তার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা কেউ আসতে পারে না। ওই মানে 1.5 1.5 যে বলে ওইটা যে প্রতিবন্ধী, এটা মানুষ ভালোভাবে বুঝে। তাই স্পষ্ট যে এই জন্যই সেখানে আপনার কষ্ট। এবং খালেদা জিয়া বাংলাদেশে এত জনপ্রিয়, 23টি আসন থেকে নির্বাচন করে 23টি আসনই বিপুল ভোটে জয়লাভ করেছে, সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগে করেছে। 91 সালে খালেদা জিয়া 5টি আসনে করে 5টি আসনে নির্বাচিত হয়েছে। আর এই বর্তমান প্রধানমন্ত্রী 3টি আসনে ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল, সেখানে সাদেক হোসেন খোকার সাথে একটা গোহারা হেরেছে, আর একটা মেজর মান্নানের অখ্যাত, তার সাথে গোহারা হেরেছিল। এই যে এটাই হচ্ছে মনে করেন চুলকানি, এটাই হচ্ছে বাংলাদেশে খালেদা জিয়া তারেক রহমান জিয়ার পরিবার সম্পর্কে। এবং আরেকজনে বলেছে যে বন্দুকের, আরে ভাই এর চাইতে কোনো কিছু খারাপ হতে পারে? যার জন্য যুদ্ধ করেছে, 30 লক্ষ লোক শহীদ হয়েছে, মা বোনের ইজ্জত দিয়েছে, আপনার সেখানে রণাঙ্গনে যুদ্ধ করার পরে মানুষের কথা ছিল যে আমি আমার ভোট দিব, আমার বাক শক্তি থাকবে, অধিকার থাকবে, গণতন্ত্র থাকবে। সেইখানে আপনার সেই স্বাধীনতাকে ধর্ষিত করেছে, স্বাধীনতাকে কলঙ্কিত করে সে বাকশাল কায়েম করেছে। আপনার যদি কোনো লোক প্রেক্ষাপটে সিপাহী বিপ্লবের মাধ্যমে আসে, সেইটার চাইতে এই যে স্বাধীনতায় প্যারাক মেরেছে, বাকশাল করেছে, এটা খুবই খারাপ। এরপর আরেকজনে বলেছে যে বিচারের, আরে ভাই সেটা তো করেছে মোস্তাক। 1975 সালে মোস্তাক করেছে যে কালো আইন, যে কোনো বিচার করা যাবে না। এরপর আপনার এই যে বেনজির কি করে, আপনার সে রাজনৈতিকের মতো বক্তব্য দিত প্রত্যেকটা জায়গায়। আপনারা দেখবেন, আমার কাছে অনেক ভিডিও আছে, সে ভিডিওতে যাই বলতো যে জিরো টলারেন্স, কোনো দুর্নীতি আশ্রয় দেওয়া যাবে না, মানে চোরের মার যে বড় গলা সেইটা। আমি মিলিয়াপার একটা কথা শুনে হাসতেছি। উনি ঠিক বেনজিরের কথা বলেছে। বেনজির বলেছে আমি কোনো কিছু নাই, কোনো সম্পদ নাই, যদি থাকে আমি সেই সম্পদ তাকে লিখে দেবো। আমি আবার সেদিন স্ট্যাটাস দিয়েছিলাম
যে আমি 621 বিঘা সম্পত্তি কাশিয়ানী সাবানা রিসোর্ট এটা আছে এবং আরো অনেক কিছু আছে, সেইটা 2টা জেলা প্রশাসক যাচাই বাছাই করে পাইছে, পাওয়ার পরে সেইটা এখন ওনারা বাজেয়াপ্ত করেছে। এইটা আল্লাহ রাস্তায় আমারে লেখা দেন, আমি তো এইটার খবর পাইছি। হ্যাঁ, যেখানে জমি রাখছে 200 কোটি, 200 বিঘা, আপনি এরপর তো ফ্ল্যাট এটা সেটার কোনো অভাব নাই। এখন আপনার 80 কোটি টাকা ব্যাংক বলতেছে যে আমাদের নিয়ে গেছে উঠাইয়া, এরপর একজন মানুষ কিভাবে বলে আমাদের অবাক লাগবে। মানে যদি নির্লজ্জ হয়, হায়া না থাকে, এই যেটা বর্তমান প্রধানমন্ত্রীর নাই, মনে করেন ভোটে যায়, ভোট যখন 14 সালের পর হয়নি, গিয়ে বড় করে জনসভায় বলে যে আপনারা আমাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই। ওনার পাশে যে ভোট কেটেছে সে এসপি বলেন ডিসি বলেন তারা হাসে, বলে কি ভোট তো আমরা কাটলাম, পুলিশ বলে আমরা কাটলাম, তারপর ছাত্রলীগ যুবলীগ বলে আমরা কাটলাম, তাহলে তারা হাসে। এবং পরবর্তীতে যখন শত শত অডিও দেখি তখনই স্পষ্ট হয় যে এই বিষয়গুলা। এখন আমার যে আপনার যে বিষয়টা এখন পরবর্তীতে আপনি আনছেন সেইটা হচ্ছে যে আমি আবারও আপনাদেরকে বলতেছি, তারেক রহমানের কোথাও কোনো সম্পদ পায়নি, ডাহা মিথ্যা কথা। এবং বারবার আওয়ামী লীগ লোকেরা বলছে 500 কোটি টাকা পাওয়া গেছে, আনা যাচ্ছে না, বাধা। এবং মামুনের কথা বলছে 300 কোটি টাকা, কোথাও নেই, এটা একেবারে ডাহা মিথ্যা কথা। এটাই। এরপর এখন যে ভিক্ষুক, আমি আপনাকে বলি যে আপনি প্রত্যেকটা সিগনালে ভিক্ষুক আছে, মসজিদের সামনে প্রত্যেক বেলার সামনে আপনি ভিক্ষুক পাবেন। এরপর আপনি যাবেন স্টেডিয়াম মার্কেটে, বসবেন, বসার মধ্যে 1 ঘন্টা বসবেন, যদি 50 জন ভিক্ষুক না আসে আপনি পাবেন। এইটা হইলে এই চোরের মার যে বড় গলা, এটা একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এটা টপ টু বটম। এবং বেনজির ওই রাজনীতির মতো বক্তব্য দিয়ে আসছে, সেও বলতেছে, আমি হাসি, বিভিন্ন জনের বক্তব্য দিয়ে দেয় বেনজিরের বক্তব্যে, পরে জিরো টলারেন্স। এখন আমি বলতে চাচ্ছি ভিক্ষুক আছে এবং অনেক ভিক্ষুক আছে, কিছু কিছু ভিক্ষুক আছে প্রফেশনাল হয়ে গেছে, সেই ভিক্ষুকগুলো তারা এইটাই লাভজনক বিধায় তারা আর কাজ করে না, এরকম কিছু ভিক্ষুক আছে। আর অনেক ভিক্ষুক আছে তারা ঠেকে, তারা আসলে কোনো কিছু নাই, কোনো কিছু করার মতো নাই, করতে পারতেছে না, সেই জন্য তারাও ভিক্ষুক। এবং এই ভিক্ষুকের পরিমাণ অনেক এবং কম না। আমি সমাজসেবা অধিদপ্তরের প্রভাষক হিসাবে পোস্ট গ্রাজুয়েট কলেজে চাকরি করেছি, সেখান থেকে আমি ভবঘুরে সেন্টারও আমি গিয়েছি। সেখানে মনে করেন আমরা যখন ভবঘুরে আনতে যাই বিভিন্ন ইতে আসে, কিন্তু ভিক্ষুক মুক্ত এটা উনি বলতে পারে না। এই জন্য মানুষে একটা কার্টন ছাপাইছিল প্রথম আলোতে, যেদিন আপনার মতিয়া চৌধুরী বলছিল যে দূরবীন দিয়েও ভিক্ষুক পাওয়া যায় না। এখন দূরবীন দিছে, ওখানে ভিক্ষুক পায় নাই, ওখানে পাইছে সব আওয়ামী লীগের বড় বড় নেতা, যারা পেট ফুইটা মোটা মোটা হয়ে রয়েছে টাকা পয়সা, আর ওনার চারিদিকে শুধু ভিক্ষুক আর ভিক্ষুক, ভিক্ষুক আর ভিক্ষুক, মানে উনি দেখে না, উনি তো উঁচায় তাকাইছে। এরকম কার্টন 2-3 বার এরকম দিয়েছে। অতএব আপনার হচ্ছে যে যেটা বাস্তব সত্য কথা, আজকেও আমি কমপক্ষে প্রায় 40-50 টাকা ভিক্ষুক দিচ্ছি। রেজিস্ট্রি অফিসে গেছি, সেখানে রেজিস্ট্রি অফিসে আপনি যাইবেন, আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করলাম যে আমি যে সমস্ত জায়গার রেজিস্ট্রি অফিসে যাবেন কমপক্ষে 50 জন ভিক্ষুক পাবেন ওই সময়। আপনার যেখানে আপনি মসজিদে নামাজ পড়ে বাইরে ভিক্ষুক পাবেন, স্টেডিয়াম মার্কেটে যাবেন ভিক্ষুক পাবেন। আপনার যারা বলে এরা হচ্ছে চোরের মার বড় গলা এবং মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে।